জয় পরম পিতার জয়, জয় পুত্র যীশু খ্রিস্টের জয়, জয় পবিত্র আত্মার জয়, জয় পবিত্র ত্রিত্বের জয়। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ, পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা আপনাদের অন্তরে বিরাজ করুক। মানব ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা হল আমাদের প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান। মানব ইতিহাসে আমরা এমন একজনেরও কথা শুনি না যে মৃত্যুর পরে জীবিত হয়ে উঠেছে, যাকে কবরে দেওয়ার পরে সে জীবন ফিরে পেয়েছে। সেরকম মানুষদের কথা আমরা শুনি না, কারণ আমরা জানি কোনো মৃত ব্যক্তিকে কবরে শায়িত করার কয়েকদিনের মধ্যে তার শরীর পচন কাজ করতে শুরু করে দেয়। কিন্তু যিশুর ক্ষেত্রে আমরা তা দেখি না। যিশুর ক্ষেত্রে আমরা দেখতে পাই তাকে কবরে দেওয়ার তৃতীয় দিনে তার সমাধি গুহা শূন্য থাকে। যিশুর শরীরকে সেখানে খুঁজে পাওয়া যায় না। আমরা এই আধুনিক যুগে সব জায়গাতে দেখতে পাই সিসিটিভি ক্যামেরা লাগানো, যাতে আমাদের অনুপস্থিতিতে যা কিছু ঘটছে সব কিছু আমরা পরে দেখতে পাব। এবার যিশুর সময়, যিশুর মৃত্যুর পরে আমরা যদি সেই ধরনের সিসিটিভি ক্যামেরা যদি রাখতাম, তাহলে আমরা কি কোনো কিছু দেখতে পেতাম? আমার মনে হয় না। কারণ যিশুর পুনরুত্থানের ক্ষেত্রে আমরা এমন এক অস্তিত্বের কথা নিয়ে আলোচনা করি যা আমাদের এই পার্থিব বিষয়ের ঊর্ধ্বে, এই মানব অভিজ্ঞতার বাইরে, যেটা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে, কল্পনা শক্তি দিয়ে বা যুক্তি তর্ক দিয়ে আমরা বুঝতে পারি না। তবে আমরা তার প্রভাব আমাদের জীবনে উপলব্ধি করতে পারব। যেমন আমরা হাওয়াকে দেখতে পারি না, বাতাসকে আমরা দেখতে পারি না, তবে আমরা বাতাসকে উপলব্ধি করতে পারি। যিশুর পুনরুত্থান হলো সেই রকম একটি সত্য, রহস্যাবৃত সত্য, যাকে আমরা বৈজ্ঞানিক রীতিতে বিশ্লেষণ করতে পারি না। যিশুর পুনরুত্থানের প্রমাণ দিতে পারি না, তবে তার প্রভাব আমরা উপলব্ধি করতে পারব। তার জন্যই যিশুর পুনরুত্থানের ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল প্রশ্ন করতে থাকি। আমরা বলি যিশুর পুনরুত্থানের প্রমাণ কি? সেটা একটি ভুল প্রশ্ন। আমাদের প্রশ্ন করতে হবে যিশু কেন পুনরুত্থান করেছেন, আর কিভাবে আমরা আমাদের জীবনে যিশুর পুনরুত্থানের প্রভাব উপলব্ধি করতে পারি। তাই আজকে আমরা চেষ্টা করব যিশুকে চিনতে, এই পুনরুত্থিত যিশুকে চিনতে এবং তার পুনরুত্থানের শক্তিকে আমাদের অন্তরে উপলব্ধি করতে। ফিলিপিয়দের কাছে সাধু পলের পত্রে 3 অধ্যায় পদ সংখ্যা 10-11 আমরা খুব সুন্দর কথাগুলি শুনতে পাই। কিভাবে সাধু পল
প্রভু যিশুকে জানতে চাইছেন এবং তার পুনরুত্থানের শক্তিকে অন্তরে উপলব্ধি করতে চান, যাতে প্রভু যীশু খ্রিস্টের যন্ত্রণা ভোগ, মৃত্যু এবং পুনরুত্থানের মহিমা সে অন্তরে উপলব্ধি করতে পারে। আসুন আমরা সাধু পলের সেই সুন্দর কথাগুলি শুনি। ফিলিপিওদের কাছে ধর্মপত্র 3 অধ্যায় পদ সংখ্যা 10-11। আমি তো খ্রিস্টকে জানতে চাই কেমনতর তার পুনরুত্থানের শক্তি। আমি চাই তার দুঃখ যন্ত্রণার অংশীদার হতে, তার মৃত্যুর মতো মৃত্যুবরণ করে তার সমরূপ হয়ে উঠতে। কোনো মতে যদি এইভাবে আমিও অবশেষে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হতে পারি। তাই আমরা চেষ্টা করব কিভাবে আমরা পুনরুত্থিত যিশুর পরিচয় পেতে পারি, কিভাবে আমরা বুঝতে পারি যিশু কেন পুনরুত্থান করেছেন, মৃতদের মধ্য থেকে তিনি কেন জীবিত হয়ে উঠেছেন। তাহলে আমরা তার পুনরুত্থানের শক্তিও আমাদের অন্তরে উপলব্ধি করতে পারব। যিশু কেন পুনরুত্থান করেছেন? এই প্রশ্নের প্রথম কারণ হল যিশু আমাদের খ্রিস্টীয় বিশ্বাসের এবং আমাদের পরিত্রাণের ভিত তার পুনরুত্থানের উপর ভিত্তি করে গড়ে তুলতে চেয়েছেন। অন্য কথায় বলতে গেলে যিশুর পুনরুত্থান হলো আমাদের খ্রিস্টীয় বিশ্বাসের এবং আমাদের মানবিক পরিত্রাণের ভিত। আর যিশুর পুনরুত্থানের উপর ভিত্তি করে আমাদের খ্রিস্টীয় বিশ্বাস গড়ে ওঠে। তার জন্যই রোমীয়দের কাছে সাধু পলের পত্রে 10 অধ্যায় পদ সংখ্যা 9 আমরা পড়ি, মুখে যদি তুমি সকলের সামনে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং অন্তরে যদি বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তাহলে তুমি নিশ্চয়ই পরিত্রাণ লাভ করবে। তাহলে পরিত্রাণ লাভ করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের অসাধ্য কোনো কিছু সাধন করার প্রয়োজন হবে না। আমরা যদি মুখে সকলের সামনে যিশুকে প্রভু বলে স্বীকার করি এবং অন্তরে যদি বিশ্বাস করি যে পরমপিতা তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তাহলে আমরা পরিত্রাণ পাব। তাহলে পরিত্রাণ লাভ করার জন্য দুটি বিষয়ের প্রয়োজন। একটা হচ্ছে আমাদের মুখ দিয়ে আমরা স্বীকার করি যে যিশুই প্রভু, আর দ্বিতীয়ত আমরা যেন অন্তরে বিশ্বাস করি পরমপিতা তাকে পুনরুত্থিত করেছেন। আর করিন্থীয়দের কাছে প্রথম পত্রে সাধু পল বলছেন যে খ্রিস্ট যিশু যদি পুনরুত্থিত না হতেন, তাহলে বৃথাই আমাদের এই খ্রিস্টীয় বিশ্বাস। করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম পত্র 15 অধ্যায় পদ সংখ্যা 14। আর খ্রিস্ট যদি পুনরুত্থিত নাই হয়ে থাকেন, তাহলে আমাদের বাণী প্রচারও অর্থহীন, তোমাদের বিশ্বাসও অর্থহীন। তাহলে খ্রিস্ট যদি পুনরুত্থিত না হতেন, তাহলে আজ আমি নিজেকে একজন খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দিতে পারতাম না।
আর একজন ফাদার হিসাবে আপনাদের সামনে প্রভু যীশু খ্রিস্টের এই মঙ্গল বাণী প্রচার করতাম না, ঘোষণা করতাম না। আমার এই পরিচয়ের মূলে রয়েছে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশে মৃত্যু এবং তার পুনরুত্থান। এই প্রভু যীশু খ্রিস্টের যন্ত্রণাভোগ, ক্রুশে মৃত্যু এবং পুনরুত্থান যেন একটি ঘটনার 3টি পর্ব। আর এই প্রভু যীশু খ্রিস্টের যন্ত্রণাভোগ, ক্রুশে মৃত্যু এবং পুনরুত্থানের গুণে আমি তার বিশ্বাসী হয়ে আছি। তাই আমরা বলতে পারি প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান হলো খ্রিস্ট বিশ্বাসের এবং পরিত্রাণের ভিত। দ্বিতীয় কারণ, কেন যিশু পুনরুত্থান করেছেন। যিশু তার পুনরুত্থানে যেভাবে পাপ ও মৃত্যুকে জয় করেছেন, যত অপশক্তির উপর তিনি কর্তৃত্ব চালাচ্ছেন, তিনি মৃত্যুঞ্জয়ী রূপে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, তারই এই মহা মহিমায় আমাদের অংশীদার করার জন্যে যিশু পুনরুত্থিত হয়েছেন। আমরা শুনতে পাই রোমীয়দের কাছে সাধু পলের পত্র 6 অধ্যায় পদ সংখ্যা 9। কারণ আমরা জানি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত খ্রিস্টের আর মৃত্যু নেই, তার উপর মৃত্যুর আর কোনো কর্তৃত্বই নেই। যিশু একবারের জন্যেই মৃত্যুকে জয় করেছেন, তাই তিনি অমর হয়ে আছেন আমাদের মধ্যে। মৃত্যুঞ্জয়ী রূপে আমাদের মধ্যে তিনি উপস্থিত রয়েছেন। আর যিশুর যদি এমন পরিস্থিতি, তাহলে আমরাও মৃত্যুকে জয় করব, আমরাও তারই সঙ্গে মৃত্যুঞ্জয়ী হব, তার দেওয়া সেই অমর জীবনে অংশীদার হতে পারব। করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম পত্রের 15 অধ্যায় পদ সংখ্যা 20-21 আমরা পড়ি। আসলে কিন্তু খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। শেষ নিদ্রায় নিদ্রিত হয়েছে যারা, তিনি তাদের মধ্যে যেন নতুন ফসলের সেই প্রথম অংশেরই মতো। কেননা এই জগতে মৃত্যুর আসার কারণ যেমন একজন মানুষ, মৃতদের পুনরুত্থানেরও কারণও তেমনি একজন মানুষ। আমাদের আদি পিতামাতা আদম হবার মধ্য দিয়ে এই পৃথিবীতে প্রবেশ করেছিল পাপ, তেমনিভাবে একজন মানুষের মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্ট ছিলেন প্রকৃত ঈশ্বর এবং প্রকৃত মানব। তারই মধ্য দিয়ে আমরা লাভ করি পুনরুত্থানের মহিমা, এক নবজীবনের মহিমা। তাই যিশু তার পুনরুত্থানের মধ্য দিয়ে আমাদেরও তারই পুনরুত্থানের মহিমার অংশীদার হতে আহ্বান জানান। তৃতীয় কারণ, কেন যিশু পুনরুত্থান করেছেন। যিশুর পুনরুত্থান আমাদের নিজেদের পুনরুত্থানের কথা ভাবতে আহ্বান জানায়। আবার আমরা করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম পত্রে 15 অধ্যায় পদ সংখ্যা 22-28 পর্যন্ত পড়ি। আদমের সঙ্গে সংযুক্ত বলে সকলের যেমন মৃত্যু হয়, খ্রিস্টের সঙ্গে সংযুক্ত বলে সকলে তেমনি সঞ্জীবিতও হয়ে উঠবে। অবশ্য যার যেমন স্থান সেই অনুসারে। সকলের আগে ফসলের প্রথম অংশস্বরূপ স্বয়ং খ্রিস্ট, তারপর খ্রিস্টের সেই মহা আগমনের সময়ে তার আপনজনেরা,
তারপর আসবে সমাপ্তি। সমস্ত বিরুদ্ধ আধিপত্য, কর্তৃত্ব ও শক্তি বিলুপ্ত করে দেওয়ার পর খ্রিস্ট তখন পিতা ঈশ্বরের হাতে রাজত্ব তুলে দেবেন। কারণ যতদিন না ঈশ্বর সমস্ত শত্রুকে তাঁর পদতলে এনে রাখেন, ততদিন খ্রিস্টকেই রাজত্ব করতে হবে। শত্রুদের মধ্যে মৃত্যুকেই সবশেষে বিলুপ্ত করা হবে। তাই প্রভু যীশুকে যে পুনরুত্থান করেছেন তিনি একদিন আমাদেরও পুনরুত্থানের পথ অবারিত করবেন। আবার আমরা শুনতে পাই করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় পত্রে 4 অধ্যায় পদ সংখ্যা 14। কারণ আমরা জানি যে প্রভু যীশুকে যিনি পুনরুত্থিত করেছেন, তিনি আমাদেরও যীশুর সঙ্গে পুনরুত্থিত করবেন। তার নিজের কাছে আমাদেরও স্থান দেবেন, আর সেই সঙ্গে তোমাদেরও। তাহলে পরমপিতা যিনি তাঁর একমাত্র পুত্র যীশুকে মৃত্যুদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তিনি একদিন আমাদেরও পুনরুত্থানের পথ খুলে দেবেন, আমাদেরও তিনি পুনরুত্থিত করবেন। আর চতুর্থ কারণ, কেন যীশু পুনরুত্থান করেছেন? কারণ এই আসন্ন মহিমার জন্যে, আসন্ন মহিমার আসন দেওয়ার জন্যে তাঁর পুনরুত্থানের মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্ট আমাদের আহ্বান করেন। পরমপিতা আমাদের আহ্বান করেন আমরা যেন তাঁর পুত্র যীশুর পুনরুত্থিত তাঁর পুত্রের যে মহিমার আসন দেওয়া হয়েছে, সেখানে আমরাও সামিল হতে পারি। করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম পত্রে 15 অধ্যায় পদ সংখ্যা 35 থেকে 38 পর্যন্ত আমরা পড়ি। কেউ হয়তো জিজ্ঞেস করবে, মৃতেরা কীভাবে পুনরুত্থিত হয়? কী ধরনের দেহ নিয়েই বা ফিরে আসে তারা? আরে নির্বোধ, তুমি যে বীজ মাটিতে পুঁতে দাও, তা মরে না গেলে তো নতুন জীবনে ফুটে ওঠে না কখনো। আর তুমি মাটিতে যা পুঁতে দাও, তা তো পূর্ণ বিকশিত সেই ভাবী গাছটি নয়, বরং তা নিতান্তই একটা দানা। মনে করো গমেরই দানা কিংবা অন্য কোনো শস্যেরই দানা। ঈশ্বর তো সেই দানাটিকে তেমন দেহে বিকশিত করেন যেমনটি তিনি করবেন বলে স্থির করে রেখেছেন। প্রতিটি বীজকে তিনি দিয়ে থাকেন আলাদা আলাদা একটি দেহ। তাহলে আমরা যখন একটি বীজকে মাটিতে পুঁতে দিই আর জল আর সার দিই, কয়েকদিন পর সেই বীজ অঙ্কুরিত হয়। কিন্তু যা গাছ হিসাবে অঙ্কুরিত হয়, তার মধ্যে আমরা বীজের কোনো ছবি বা তার কোনো গুণ দেখতে পারবো না। দেখতেও এই গাছটির সঙ্গে ওই বীজের কোনো সম্পর্কই থাকবে না। আমাদের মধ্যে এক পরিবর্তন ঘটবে, এক রূপান্তর ঘটবে। আর তারই কথা যিশু সেই সুন্দরভাবে বলছেন যখন রচিত মঙ্গল সমাচারে 12 অধ্যায় 24 পদে, যেখানে তিনি এই গমের দানার ছবি তুলে ধরছেন আমাদের সামনে। তিনি বলছেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, গমের কোনো দানা যদি মাটিতে পড়ে মরে না যায়, সে তো একটি মাত্র দানা হয়ে থাকে, কিন্তু যদি মরে যায় সে তো বহু ফসলই ফলায়। যে নিজের জীবনের মায়া করে সে তা হারিয়েই ফেলে। এদিকে এই জগতে যে নিজের জীবন তুচ্ছ করে, শেষে সে কিন্তু শাশ্বত জীবনের জন্যে তা বাঁচিয়েই রাখে। তাই পুনরুত্থানের মধ্যেই আমাদের মধ্যে এক রূপান্তর ঘটবে, আমাদের মধ্যে এক আমূল পরিবর্তন আসবে। তার জন্যই আমাদের আচার আচরণ যেন ঊর্ধ্বমুখী হয়,
আমরা শুনতে পাই কলোসীয়দের কাছে সাধু পলের পত্রে, কলোসীয়দের কাছে সাধু পলের পত্র 3 অধ্যায় 3 পদ সংখ্যা 1 থেকে 4। তোমরা যখন খ্রিস্টের সঙ্গে পুনরুত্থিত হয়েছ, তখন তোমরা সেই সব কিছু পেতে চেষ্টা করো যা রয়েছে ঊর্ধ্বলোকে। খ্রিস্ট তো এখন সেখানে ঈশ্বরের ডান পাশে সমাসীন হয়ে আছেন। তোমাদের মনটা সর্বদাই ভরে থাকুক ঊর্ধ্বলোকের যা কিছু তারই চিন্তায়, যা কিছু মর্ত্যলোকের তার চিন্তায় নয়। কেননা তোমাদের তো মৃত্যু হয়েছে, আর তোমাদের জীবন তো এখন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরেই নিহিত হয়ে আছে। কিন্তু যেদিন খ্রিস্ট তোমাদের জীবন যিনি, তিনি আবির্ভূত হবেন, সেদিন তার সঙ্গে তোমরাও আবির্ভূত হবে পূর্ণ মহিমায়। তাহলে আমরা যে নতুন জীবন লাভ করেছি, মৃত্যুকে জয় করেছি, পাপকে জয় করেছি, প্রভু যিশুর সঙ্গে অমর হওয়ার জন্যে আহত হয়েছি, তার জন্যে আমরা যেন এই পার্থিব বিষয় সব কিছু ফেলে রেখে সর্বদাই যেন ঊর্ধ্বমুখী হয়ে থাকি। যা কিছু স্বর্গীয় সম্পদ তা অন্বেষণ করি। কারণ ঈশ্বর পুত্র প্রভু যীশু খ্রিস্ট যখন আমাদের কাছে পুনরায় আসবেন, তখন তিনি আমাদের তাঁরই সঙ্গে নিয়ে যাবেন। আমরা শুনতে পাই থেসলোনিকীয়দের কাছে সাধু পলের প্রথম পত্রে 4 অধ্যায় পদ সংখ্যা 13 থেকে 14। যারা শেষ নিদ্রায় নিদ্রিত হয়ে আছে তাদের সম্বন্ধে তোমরা যে অজ্ঞ হয়ে থাকবে ভাই, তা আমরা চাই না। তাহলে অন্যান্য লোক যাদের মনে কোনো আশা নেই, তোমরা হয়তো তাদেরই মতো শোকার্ত হয়ে পড়বে। আমরা তো বিশ্বাস করি যে যিশু মারা গিয়েছিলেন এবং আবার বেঁচেও উঠেছেন, আর তেমনিভাবে যিশুর শরণাপন্ন অবস্থায় শেষ নিদ্রায় নিদ্রিত হয়েছে যারা, ঈশ্বর একদিন যিশুর সঙ্গে মিলিত করে তাদেরও কাছে টেনে আনবেন। কারণ তোমাদের আমি এখন যা বলছি স্বয়ং প্রভুর বাণীকে আশ্রয় করে তা বলছি। আমরা যারা তখন বেঁচে থাকব, প্রভু সেই মহা আগমনের সময়টি পর্যন্ত যারা এই পৃথিবীতে থেকে যাব, তারা কিন্তু সেই সব মৃত মানুষের আগে গিয়ে পৌঁছতে পারব না। কেননা যখন উচ্চারিত হবে ঐশ আদেশ, যখন শোনা যাবে মহাদূতের আহ্বান আর স্বয়ং ঈশ্বরের তুর্য সংকেত, প্রভু নিজেই তখন স্বর্গ থেকে নেমে আসবেন। খ্রিস্টের শরণাপন্ন অবস্থায় মৃত হয়েছিল যারা, তারাই তখন প্রথমে পুনরুত্থান করবে। তারপর আমরা যারা তখনও বেঁচে আছি, এই পৃথিবীতে তখনও রয়ে গেছি, আমাদেরও তাদেরই সঙ্গে মেঘভাগনে তুলে নিয়ে যাওয়া হবে, যাতে আকাশের বুকে খ্রিস্টের সঙ্গে আমাদের মিলন ঘটে। আর এইভাবে আমরা চিরদিন প্রভুর সঙ্গে সঙ্গেই থাকব। তাই যিশু পুনরুত্থান করেছেন যাতে আমরাও তাঁরই সঙ্গে স্বর্গে গিয়ে চিরদিন তাঁর সান্নিধ্যে বসবাস করতে পারি। তার জন্যই এই পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা নয়, আমাদের স্থায়ী ঠিকানা ঊর্ধ্বলোকে। এই ঠিকানা হলো অস্থায়ী। তাই এই পৃথিবীতে আমরা সবাই যেন ক্ষণিকের অতিথি। আমাদের আসল বাসস্থান হলো সেই স্বর্গধাম। আর তার জন্যই যিশু চাইছেন আমরা যেন তাঁরই দেওয়া সেই অবিনশ্বর জীবনের জন্যে অপেক্ষায় থাকি। এবার আমরা আসি আমাদের এই সুন্দর কথাগুলি যা আমরা ফিলিপিওদের কাছে সাধু পলের ধর্মপত্রে পড়ি।
ফিলিপিওদের কাছে সাধু পলের পত্র 3 অধ্যায় পদ সংখ্যা 7 থেকে 11। এখানে শুধুমাত্র সাধু পল যিশুর এই পুনরুত্থানের কথা বলছেন না, কিভাবে যিশুর পুনরুত্থিত যিশুর সেই অভিজ্ঞতা লাভ করার পর, যিশুর মুখোমুখি হওয়ার পর, সেই দামাস্কাসের পথে যিশুর সঙ্গে এক আলাপচারিতা হওয়ার পর এই পৃথিবীর সমস্ত কিছু সাধু পলের কাছে আবর্জনা হয়ে ওঠে। আর যিশুকে জানার জন্য এবং খ্রিস্টের পুনরুত্থানের শক্তি উপলব্ধি করার জন্যে তিনি আকুল প্রার্থনা জানান, যাতে যিশুর যন্ত্রণা, ভোগ, মৃত্যু এবং পুনরুত্থানের সহভাগী হয়ে তিনি যেন নিজের শরীরের পুনরুত্থানও উপলব্ধি করতে পারেন। তাই আমরা শুনি ফিলিপিওদের কাছে ধর্মপত্র 3 অধ্যায় পদ সংখ্যা 7 থেকে 11। কিন্তু আমার কাছে তখন এই যা কিছু ছিল লাভের ব্যাপার, তা সবই আমি এখন ক্ষতি বলে মনে করি, খ্রিস্টকে ভালোবাসি বলেই তা মনে করি। শুধু তা নয়, আমার প্রভু খ্রিস্ট যিশুকে জানতে পারা এমনই অমূল্য সৌভাগ্য যে আমি তার তুলনায় অন্য সমস্ত কিছু ক্ষতি বলে মনে করি। আসলে তাকে ভালোবেসেছি বলেই ওই সব কিছু হারিয়ে ফেলা মেনে নিয়েছি আমি, আর এখন ওই সব কিছু আবর্জনা বলেই মনে করছি, যাতে আমি খ্রিস্টকে লাভ করতে পারি, যাতে শেষে দেখা যায় আমি খ্রিস্টের অঙ্গ হয়ে উঠেছি। অন্তরে আমি পেয়েছি ধার্মিকতা, অবশ্য আমার নিজের সেই ধার্মিকতা নয় যা পাওয়া যায় বিধান পালনের ফলে, বরং সেই ধার্মিকতা যা পাওয়া যায় খ্রিস্ট বিশ্বাসেরই গুণে, সেই ধার্মিকতা যা স্বয়ং ঈশ্বরের দান, যা বিশ্বাস ভিত্তিক। আমি তো খ্রিস্টকেই জানতে চাই কেমনতর তার পুনরুত্থানের শক্তি। আমি চাই তাই তার দুঃখ যন্ত্রণার অংশীদার হতে, তার মৃত্যুর মতো মৃত্যুবরণ করে তার সমরূপ হয়ে উঠতে। কোনো মতেই যদি এইভাবে আমিও অবশেষে মৃত্যুদের মধ্য থেকে পুনরুত্থিত হতে পারি। তাই প্রভু যিশুর সাক্ষাৎ পাওয়ার পরে দামাস্কাসের পথে চলতে গিয়ে যিশুর সঙ্গে তার আকস্মিক সাক্ষাতের ফলে তার জীবনের পথ ঘুরে যায়। তার জীবনে এমন এক পরিবর্তন আসে যে তিনি আর শৌল নন, তিনি হয়ে ওঠেন পল। তার পূর্ণ জীবনকে তিনি পরিত্যাগ করে এক নতুন পথে অগ্রসর হন, পদার্পণ করেন। তাই এই ঘটনার পরে তার জীবনে আসে এক ইউ টার্ন। তিনি আর দামাস্কাসের পথে যাচ্ছেন না, তিনি ফিরে যাচ্ছেন জেরুসালেমে। আর যিশুর সেই অভিজ্ঞতা, পুনরুত্থিত যিশুর সেই অভিজ্ঞতা অন্তরে ধরে রাখেন এবং তা তার কথায় ব্যক্ত করতে শুরু করেন। তাই যিশুকে জানা এবং তার পুনরুত্থানের শক্তি উপলব্ধি করা সাধু পলের জীবনের মূল উদ্দেশ্য হয়ে ওঠে। আর এই উদ্দেশ্য পূরণের জন্যে তিনি এই পৃথিবীর সমস্ত কিছু পরিত্যাগ করতে প্রস্তুত আছেন। যিশুকে জানা এবং তার পুনরুত্থানের শক্তি উপলব্ধি করা। আর এই দুটি বিষয়ের উদ্দেশ্য কি? কেন তিনি যিশুকে জানতে চান? কেন তিনি যিশুর পুনরুত্থানের শক্তি উপলব্ধি করতে চান? যাতে যিশুর যন্ত্রণা, ভোগ, মৃত্যু এবং পুনরুত্থানের অংশীদার হয়ে তিনি যেন
মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হতে পারে। আর যিশুকে জানতে পারা এবং তার পুনরুত্থানের শক্তিকে উপলব্ধি করা কোনো বই পড়ে নয়, শুধুমাত্র বাইবেল পড়ে নয়, শুধুমাত্র এই খ্রিস্টীয় পরম্পরার কথা জানতে পেরে নয়, বরং তিনি চান তিনি যেন এক ব্যক্তিগত অভিজ্ঞতা লাভ করেন। যিশুর সঙ্গে যেন তিনি লাভ করেন এক অন্তরঙ্গ ব্যক্তিগত পরিচয়। আর সেই পরিচয়ের সূত্রপাত ছিল এই দামাস্কাসের পথে তার যাত্রা। যিশুকে জানতে চায়, তাহলে যিশুর সঙ্গে আমাদের এই ব্যক্তিগত পরিচয় হওয়ার প্রয়োজন। যিশুর সঙ্গে আমাদের এই ব্যক্তিগত সাক্ষাতের প্রয়োজন। যখন আমাদের পূর্ণ জীবনের সমস্ত কিছু ধূলিসাৎ করে দেওয়া হবে, তখন আমরা এক নতুন পথের দিশা খুঁজে পাব। আর তখনই আমরা বুঝতে পারব প্রভু যীশু খ্রিস্ট তাঁর পুনরুত্থানের গুণে আমাদের ধার্মিকতা ফিরিয়ে আনছেন, আমাদের ধার্মিক হওয়ার এক সুন্দর সুযোগ করে দিচ্ছেন। আর তখনই আমাদের জীবনে আমরা উপলব্ধি করতে পারব এক নতুন জীবন। আমাদের জীবনে আসবে এক আমূল পরিবর্তন। তখন আমরা আর আমাদের এই দুঃখ কষ্ট নিয়ে আমরা পড়ে থাকব না। আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পীড়া অপমান সমস্ত কিছু পেরিয়ে আমরা যিশুকে আমাদের বুকে টেনে নিতে চেষ্টা করব। কারণ সেই যিশুকে জানা এবং তার পুনরুত্থানের শক্তিকে উপলব্ধি করার মাধ্যমে আমরা হয়ে উঠব নতুন মানুষ। তখন আমরা বুঝতে পারব প্রভু যীশু আমাদের বন্ধু হয়ে আছেন। কারণ আমরা শুনতে পাই যখন রচিত মঙ্গল সমাচার 15 অধ্যায় 15 পদে, আমি তোমাদের আর দাস বলছি না, আমি তোমাদের বলছি তোমরা আমার বন্ধু, কারণ পিতার কাছ থেকে আমি যা কিছু শুনেছি সবই আমি তোমাদের জানিয়ে দিয়েছি। আর তখনই আমরা ঊর্ধ্বলোকের দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করে এই জীবনযাত্রা পথে এগিয়ে যাব। আর আমাদের জীবনের প্রত্যেক মুহূর্তে আমরা উপলব্ধি করতে পারব যিশুর পুনরুত্থানের সেই শক্তি। আর সেই শক্তিতে শক্তিমান হয়ে আমরা সবার কাছে তুলে ধরতে পারব আমরা পুনরুত্থানের মানুষ। আর পুনরুত্থিত সেই যিশুর সেই আনন্দ শুধু আমাদের মুখে নয়, আমাদের জীবনে প্রতিফলিত থাকবে। আর তার জন্যই যিশু আজ আমাদের সবাইকে আহ্বান জানাচ্ছেন, আমরা যেন আমাদের দেহে, আমাদের মনে, আমাদের আত্মায় তার পুনরুত্থানের শক্তিকে প্রকট করতে পারি, প্রকাশ করতে পারি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন।